আচ্ছা, আমরা এই জিনিসটা আমাকে একজন সম্মানিত গার্ডিয়ান কিন্তু ফোন করে বলছে যে স্যার এইটা একটু আলোচনা করবেন আপনি, এবং না বললেও আমি এটা আলোচনা করতাম। গুণনীয়ক ও গুণিতকের মধ্যে পার্থক্য কি? কারো যদি কোনো আইডিয়া থাকে আমাকে একটু বলো যে গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে পার্থক্য কি, কে বলতে পারে? যদি কারো কোনো আইডিয়া থাকে হাত তোলো। কারো যদি এ ব্যাপারে, হ্যাঁ দীপ বোধহয় বলতে চাচ্ছে। দীপ, দীপ বলো, দীপ বলো তোমার কি আইডিয়া আছে। দীপ, দীপ বা সাফানা তুমি বলতে চাও, বা মারজান বলতে চাও যে পার্থক্যটা কি? ইয়েস স্যার। বলো, বলো বলো পার্থক্য কি এটা তুমি। হচ্ছে গুণিতক হচ্ছে কোনো পূর্ণ সংখ্যাকে একটি নির্দিষ্ট হুম। সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফল পাওয়া যায় হুম। সেটা হলো গুণিতক। আচ্ছা। আর গুণনীয়ক হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেগুলো হলো গুণনীয়ক। ওয়াও, তুমি কোন স্কুলে পড়ো? স্যার, ভুঙ্গামারি গার্লস গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি জিনিসটা একদম ক্লিয়ারলি বলে দিছো। আমি একটা আগে উদাহরণ দেই, তারপরে আলোচনায় যাই, তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো, ও কিন্তু একদম ক্লিয়ার করে বলে দিছে। মনে করো একটা সংখ্যা আছে 10, একটা সংখ্যা আছে 10। মারজান দেখো, একটা সংখ্যা হইল স্যার, 10। আচ্ছা, 10কে আমরা কোনো কিছু দিয়ে গুণ করব। 10কে আমরা কোনো কিছু দিয়ে গুণ করব। 10কে আমি 1 দিয়ে গুণ করব, দশককে 10। 10কে আমি 2 দিয়ে গুণ করব, 10 দুগুণা 20। 10কে আমি 3 দিয়ে গুণ করব, 3 দশে 30। 10কে আমি 4 দিয়ে গুণ করব, এই যে 40। এই যে গুণফলগুলো পাইলাম, এগুলা হইলো গুণিতক। এগুলা কি বলতো? গুণিতক। গুণিতক জিনিসটা কি বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন গুণনীয়ক আসি। গুণনীয়ক আসো। 10কে আমরা ভাগ করি, হ্যাঁ। 10কে আমরা 1 দিয়ে ভাগ করি, দশককে 10। 10কে আমরা 2 দিয়ে ভাগ করি, 5। 10কে আমরা 5 দিয়ে ভাগ করি, 2। 10কে আমরা 10 দিয়ে ভাগ করি, 1। আর কোনো কিছু দিয়ে কি 10কে ভাগ যায়? নো স্যার। আচ্ছা, এই যে 10কে আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করলাম এবং ভাগ করে বিভিন্ন ভাগফল পাইলাম, এগুলা হইল গুণনীয়ক। এগুলা হইল গুণনীয়ক। এগুলা হইল গুণনীয়ক। বুঝতে পারছো? জি স্যার। এগুলা হইল গুণনীয়ক। গুণনীয়ক। আচ্ছা, এই যেগুলা দিয়ে ভাগ করছি এগুলাকেও গুণনীয়ক বলতে পারো। যেগুলা ভাগফল পাইছি এগুলাকেও তুমি গুণনীয়ক বলতে পারো। কারণ কেন আমি বলছি যে এগুলাও গুণনীয়ক এগুলাও গুণনীয়ক, আমি কেন বলছি এই কথাটা দেখো। আমি এই কথাটা কেন বলছি, আসলে এই সংখ্যাগুলো আর এই সংখ্যাগুলো সেম। দেখো, 1 2 5 10, 1 2 5 10। আর এখানে দেখো, এখানে কিন্তু এগুলাকে আমি, দেখো এখানে কিন্তু আমি এইগুলাকে আমি গুণিতক বলবো না। গুণিতক বলবো কোনগুলাকে? গুণফলগুলোকে। গুণফলগুলোকে। গুণফলগুলোকে আমরা গুণিতক বলবো। কি কোনগুলাকে? গুণফল। গুণফলগুলোকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে একটা দারুণ দেখার বিষয় আছে, বোঝার বিষয় আছে। 10-এর যে গুণিতক গুলো আছে সেগুলা দেখো, প্রথমটা 10, তারপরে এগুলা কিন্তু সব 10-এর চেয়ে বড়। তারপরে এগুলো ইয়েস কি স্যার। বলতো? সব 10-এর চেয়ে 10 থেকে বড়। বড়। আচ্ছা, কিন্তু গুণনীয়ক গুলা দেখো, গুণনীয়ক 10-এর গুণনীয়ক তো 10 আছেই, কিন্তু বাকিগুলা 10-এর চেয়ে ছোট। ইয়েস স্যার। বাকিগুলা কি 10-এর চেয়ে ছোট। ছোট। আমরা দুইটা জিনিস একসঙ্গে যখন আলোচনা করব, গুণনীয়ক এবং গুণিতক দুইটা যখন একসঙ্গে আলোচনা করব, তখন পার্থক্যটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে হ্যাঁ এখানে এইটা হলো পার্থক্য। ঠিক আছে? আচ্ছা, উষ্ণ একটু হ্যান্ড রেজ করো তো। উষ্ণ, উষ্ণ একটু হ্যান্ড রেজ করো তো। উষ্ণ কি ক্লাসে জয়েন করছো? কই উষ্ণকে আমি পাচ্ছি না। না, ও জয়েন করে নেই। নাবিহা একটু, নাবিহা একটু হ্যান্ড রেজ করো তো। নাবিহা, নাবিহা, নাবি, নাবিহা। নাবিহা বোধহয় আনমিউট করতে পারছে না, ওকে আমি আনমিউট, আছে যাই হোক, ও আনমিউট করলে ওর সঙ্গে আমরা কথা বলবো পরে। তাহলে দেখো, এই যে একটা সংখ্যা আমি লিখলাম 10, 10-এর গুণিতক হইলো এইগুলা। এগুলা হইলো গুণিতক, আর এগুলা হইলো গুণনীয়ক। ডিফারেন্সটা কি বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি আরো তাহলে একটা সংখ্যা লিখি, আরেকটা সংখ্যা লিখি।
মনে করো আমি একটা সংখ্যা লিখবো এবার 12, আমি লিখলাম 12, তাহলে আর গুণিতক গুলো কত কত হবে বলো তো, গুণিতক গুলো আমরা কিভাবে বের করবো? 12 হবে 12কে 1 দিয়ে গুণ করো 12, 12কে 2 দিয়ে গুণ করো 12 দুগুণা 24, 24, 12কে 3 দিয়ে গুণ করো 3 বারং 36, 36, 12কে 4 দিয়ে গুণ করো 4 বারং 48, এগুলো 48 সব হইলো গুণিতক। এগুলো সব কি? গুণিতক। গুণিতক। তার মানে গুণিতক গুণ করে পাওয়া যায়। গুণিতক কিভাবে পাওয়া যায়? গুণ করে। আচ্ছা, আর গুণনীয়ক ভাগ করে পাওয়া যায়। তুমি 12কে 1 দিয়ে ভাগ করো, 12কে 12 দিয়ে ভাগ করো 1, 12কে তুমি 6 দিয়ে ভাগ করো 2, 12কে তুমি 4 দিয়ে ভাগ করো 3 4 12, 12কে তুমি 3 দিয়ে ভাগ করো 4, 12কে তুমি 2 দিয়ে ভাগ করো 6, ঠিক আছে, 12কে তুমি হ্যাঁ। 1 দিয়ে ভাগ করো 12। এই যে যেগুলো দিয়ে ভাগ করছি এগুলা এবং যেগুলা ভাগফল পাইছে এগুলা একই জিনিস, কিন্তু এগুলো একটু উপরে নিচে আছে। এগুলো সব হইলো গুণনীয়ক। এগুলো সব কি? গুণনীয়ক। আমাদের গুণনীয়ক এবং গুণিতক অংশটুকু খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। এইটুকু গুণনীয়ক এবং গুণিতক, এই জায়গায় যদি কারো কোনো প্রবলেম থাকে তারা একটু রেইজ হ্যান্ড করো। হ্যাঁ, আমি এখানে একটু সময় দিব, একটু রেইজ হ্যান্ড করো। ফারিয়া, যাদের একটু প্রবলেম আছে তারা রেইজ হ্যান্ড করো। গুণনীয়ক এবং গুণিতকের এই পার্টে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে একটু রেইজ হ্যান্ড করো। আচ্ছা মারিয়াম, তোমার কি, আচ্ছা জাফিরা, তোমার প্রবলেম আছে? রাত্রি প্রবলেম আছে? আহা, জাফিরা 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 জাফিরাকে হারাই ফেললাম। জাফিরা দাঁড়াও, জাফিরা, তোমাকে আমি ভুল করে আবার মিউট করে দিছি। জাফিরা, হ্যাঁ, আমি না একটু বুঝতে পারি না, আরেকবার বুঝিয়ে দিলে একটু ভালো হতো। আচ্ছা জাফিরা, আমি তোমাকে এটা আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, আরো যারা বুঝো নাই তারা আরেকটু দেখো, যারা বুঝো নাই তারা আরেকটু দেখো। এই জিনিসটাই আমাদের মেইন, এইটুকু বুঝলে চ্যাপ্টার শেষ। মনে করো একটা সংখ্যা 8, 8, 8-এর আমরা গুণনীয়ক বের করব, সরি গুণিতক বের করব। বলো গুণিতক গুলো কেমনে বের করব? 4 1 দিয়ে 2 2 দিয়ে গুণ করে 3 1 দিয়ে দিয়ে গুণ এভাবে। করলে 8 হয়, 2 দিয়ে গুণ করলে 16 হয়, 3 দিয়ে গুণ করলে 24 হয়, 4 দিয়ে গুণ করলে 32 হয়। তাহলে 8-এর এগুলা কি? গুণিতক। এগুলা কি বলতো? গুণিতক। গুণিতক। এখন 8-এর গুণনীয়ক গুলা কেমনে বের করব? 8কে 1 দিয়ে ভাগ করো 8 হয়, 8কে 2 দিয়ে ভাগ করো 4 হয়, 8কে তুমি 4 দিয়ে ভাগ করো 2 হয়, 8কে তুমি 1 দিয়ে, সরি 8 দিয়ে ভাগ করো 1 হয়। তাহলে এই যে সংখ্যাগুলো পাইলাম এগুলো হইলো গুণনীয়ক। তুমি এখন কোন জিনিসটা বুঝতেছো না বলো, কোন স্যার, জিনিস? আমি আমি বুঝতেছিলাম না যে গুণনীয়কটা কিভাবে করব এটা। আচ্ছা এবার বুঝছো? এবার বুঝতে পেরেছি। আচ্ছা, সাফওয়ানা বোধহয় বুঝে নাই। সাফওয়ানা, বলো কোন জায়গাটা বুঝতেছো না একটু বলো। হুম। হ্যাঁ সাফওয়ানা, হ্যালো সাফওয়ানা, বুঝো নাই? স্যার, আমাকে আপনি আরেকবার একটু মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যাটা বুঝিয়ে আচ্ছা, দিন। আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যায় এক্ষুনি যাচ্ছি, তুমি একটু আনমিউট থাকো। হ্যাঁ, ওটাতে আমরা আমরা আলোচনা করব। আচ্ছা আমিরা কালিম, তুমি বুঝো নাই? স্যার আমি বুঝেছি, বাট আমার স্কুলে গুণিতকের সঙ্গে ওই ওই যেটাকে গুণিতক বলেছেন তার সঙ্গে হচ্ছে ওই যে যে গুণ করেছে ওটাকেও গুণিতক বলেছে। না 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 না, এটা বলে নেই, এটা তুমি ভুল বলছো। যেটা দিয়ে গুণ করবে ওটা গুণিতক না, এই যে গুণফলটা, গুণফলটা হইলো গুণিতক। শোনো, আবার বলছি, গুণফলটা হইলো গুণিতক, গুণফলটা হইলো গুণিতক, ঠিক আছে, গুণফলটা আচ্ছা, গুণিতক। আমাদের স্কুলে বলেছে হচ্ছে আচ্ছা এই হোক হোক, অসুবিধা নাই তোমার, গুণফলটাও গুণিতক আর হচ্ছে হোক ওইটাও গুণিতক। অসুবিধা নাই, এটা কোনো একটা মিস্টেক হইতে পারে, যাই হোক তোমার কোনো মিস্টেক হইতে পারে, এটা স্যার কখনো এটা বলার কথা না। সাদমান, সাদমান, এই জায়গাটা কোনো প্রবলেম আছে? নো স্যার, আমার মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার মধ্যে একটু ইয়েস, সমস্যা আছে। আমরা ওখানে যাচ্ছি, এখন মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যায় যাচ্ছি। মৌলিক সংখ্যা আর হইলো যৌগিক সংখ্যা, এই জায়গাটাতে আমাদেরকে আরেকটু গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আমরা যদিও এটা আলোচনা করছি কিন্তু এটা আমাদের বারবার আলোচনা করতে হবে। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন দুইজন স্টুডেন্টের কাছে, সাফওয়ানা এবং সাদমান।
এবং আমিরা কালিম, তিনজনই একসাথে আমার প্রশ্নের উত্তর দিবা। আমি একটা সংখ্যা লিখতেছি, মনে করো 7। বলো তো 7-এর গুণনীয়ক কত? স্যার 1 এবং 7। 1 এবং 7। আর কেউ বলতেছো না? 1 এবং 7। আচ্ছা, বলো তো 5-এর গুণনীয়ক কত? স্যার 1 এবং 1 এবং 5। 1 এবং 5। 2-এর গুণনীয়ক কত? 2 এবং 2। 2 এবং 1। 1 এবং 2। 1 এবং 2 2। রুটিনটা ভুল আছে, বলে যে আপনার রুটিনটা ভুল আছে। আচ্ছা, তারপরে দেখো 3। 1 এবং 3, ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, তারপরে মনে করো 11। 11-র গুণনীয়ক হলো 1 এবং 11। আচ্ছা, আমি আরেকটা অন্যভাবে চিন্তা করি। বলো এই 7কে কত কত দিয়ে ভাগ যায় বলো তো? 7কে স্যার 1 এবং 7। 7কে কত কত দিয়ে ভাগ যায় বলো? স্যার 1 দিয়ে যায় 7 1 দিয়ে যায় আর 7 দিয়ে যায়, দুইটা সংখ্যা দিয়ে যায়, 1 আর ওই সংখ্যা নিজে, আর কোনো সংখ্যা দিয়ে যায় না। যায় না। আচ্ছা, আরেকটা জিনিস এখন আমাকে বলো, বলো 4। 4-এর গুণনীয়ক কত বলো তো? স্যার 1, 4 এবং 2। 1, 2 এবং 4। 4কে 1 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়। আচ্ছা, 6-এর গুণনীয়ক কত বলো তো? 1, 3, 1, 2, 3, 1, 2, 3 6। এবং 6। আচ্ছা, 1-এর গুণনীয়ক কত বলো তো? 1-এর গুণনীয়ক 1 স্যার 1-এর গুণনীয়ক 1। 1-এর গুণনীয়ক শুধু 1। 1-এর গুণনীয়ক শুধু, 1 আর কোনো গুণনীয়ক নাই। 1-এর আর কোনো গুণনীয়ক নাই। নাই। আচ্ছা, এখন এখন তোমরা দেখো এই সংখ্যাগুলোর প্রত্যেকটা সংখ্যার 2টা করে গুণনীয়ক। কয়টা করে গুণনীয়ক? 2টা। এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে যে সকল সংখ্যার 2টা করে গুণনীয়ক থাকে ওইগুলাকে বলা হয় মৌলিক সংখ্যা। বুঝতে পারছো? ইয়েস স্যার। আর এগুলার কয়টা করে গুণনীয়ক? 3টা, 4টা, 5টা। মানে 2-এর বেশি। 2-এর বেশি। 2-এর বেশি যদি গুণনীয়ক থাকে তাহলে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। আচ্ছা, এখন 1-এর গুণনীয়ক কয়টা? একটা। আচ্ছা, যদি 2টা গুণনীয়ক থাকতো তাহলে তাকে আমরা মৌলিক বলতাম নাকি? ইয়েস স্যার। যদি 2টা গুণনীয়ক থাকতো তাহলে আমরা তাকে মৌলিক বলতাম। 2-এর বেশি যদি থাকতো তাহলে আমরা তাকে যৌগিক বলতাম। কিন্তু 1 কিন্তু দেখো মৌলিক সংখ্যার মধ্যেও পড়লো না, যৌগিক সংখ্যার মধ্যেও পড়লো না। তাহলে 1 হইলো মৌলিকও না, যৌগিকও না, 1কে বলা হয় বিশেষ সংখ্যা। এটা কি সংখ্যা? বিশেষ সংখ্যা। 1 হইলো বিশেষ সংখ্যা, এটা মৌলিকও না, যৌগিকও না। তাহলে মৌলিক এবং যৌগিক বিষয়টা কি ক্লিয়ার? ইয়েস আর স্যার। ক্লাসের এই আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা পরে ভিডিওটা আরেকবার দেখবা, ঠিক আছে? আমরা তো রেকর্ড করছি, ভিডিওটা পরে আরেকবার দেখবা। জাইন এবং ফারিয়া আনমিট করো। জাইন এবং ফারিয়া, বুঝো নাই? কই জাইন কই? আচ্ছা, জাইন ওখান থেকে শব্দ হচ্ছে, ওকে আমি মিউট করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বুঝলাম। মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য হইল ওদের 2টা করে গুণনীয়ক থাকবে, 2-এর বেশি থাকবে না। আর যৌগিক সংখ্যা হলো 2-এর অধিক থাকবে। 1 কিন্তু মৌলিক বা যৌগিক কোনোটাই নয়, কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে। এর একটি মাত্র গুণনীয়ক আছে, ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে ক্লিয়ারলি আমরা জিনিসটা বুঝতে পারছি। এখন তোমাদের একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাবে, ছোট্ট পরীক্ষা 1 মিনিটে। তোমরা আমাকে বলবা যে 11 থেকে 30 পর্যন্ত কত যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো তোমরা লিখে পাঠাও। 11 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো একটু লিখে পাঠাও। 11 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা এগুলো একটু আমাকে লিখে পাঠাও। একটু চিন্তা করে লিখো যেন ভুল না হয়, হ্যাঁ? একটু চিন্তা করে।
কিউএনএ তে লিখে পাঠাও। কিউএনএ নতুন যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলি এটা কোথায় তুমি পাঠাবা, এটা তুমি মোরে ক্লিক করো, মোরে ক্লিক করার পরে একটা কিউ এন্ড এ অপশন পাবা, কিউ এন্ড এ, এইখানে তুমি লিখে দিবা। ওখানে জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন, এই টাইপের কিছু লেখা আছে, বা আস্ক এ কোশ্চেন লেখা আছে, ওইখানেই তুমি সংখ্যাগুলো লিখে দাও যে 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলা তুমি লিখে দাও। আচ্ছা 11 থেকে 20 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা আমি দেখি অলরেডি 7 জন পাঠাইছে। হ্যাঁ আচ্ছা দীপ তুমি কি পাঠাইছো এখানে? হ্যাঁ অনেক 10 জন পাঠাইছো অলরেডি। আচ্ছা আদিব, আহনাফ, মারজান, আহনাফ, তাজওয়ার, তারপরে সামি, সবাই পাঠাইছে। তবে 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 রাওয়াদের সাথে আমার কথা আছে। রাওয়াদ একটু আনমিউট, রাওয়াদের সঙ্গে আমার কথা আছে। আচ্ছা রাওয়াদ কত লিখছে আমি বলি। রাওয়াদ লিখছে কি কি দেখো আমি বলি। স্যার আমার ভুল হয়েছে, না 30 তোমার ভুল পর্যন্ত তো- হবে, আমার 30 লিখছি। আচ্ছা রাওয়াত তুমি লিখছো 11, 13, 17। রাওয়াত তুমি লিখছো 11, 13, 17, 11, 13, 17, 11, 13, 17, 19, 23, 19, 23, তারপরে তুমি লিখছো 25, 29, 25, 29, এইটা লিখছো রাওয়াত। বলো তো 25-এর গুণনীয়ক কয়টা? 30 স্যার রাওয়াত 25-এর গুণনীয়ক কয়টা বলো তো? স্যার 1, 5 আর 25। 1, 5 এবং 25। তাহলে এইটার কয়টা গুণনীয়ক? 3টা গুণনীয়ক। তাহলে রাওয়াত বলো তো এটা কি মৌলিক সংখ্যা হবে? এটা কি মৌলিক No, সংখ্যা হবে? হবে নো স্যার, না, এটা মৌলিক টাইপিং সংখ্যা মিস্টেক স্যার। না। তাহলে এটা যৌগিক সংখ্যা, এটা তোমার ভুল হইছে, ঠিক আছে রাওয়াত? আচ্ছা ওকে, থ্যাংক ইউ সবাই যারা পাঠাইছে সবাইকে ধন্যবাদ। আচ্ছা এখানে আরো কোনো মিসিং আছে নাকি দেখো তো একটু সবাই। জি স্যার, এখানে 15 হবে। 15 হবে? আচ্ছা ও বলছে 15 হবে। আচ্ছা 15-এর গুণনীয়ক কত জানো? 15-এর গুণনীয়ক হলো 1, 3, 5 এবং 15। আর 15 তাহলে কি এটা মৌলিক সংখ্যা হবে? No, স্যার। না হবে না। যৌগিক হ্যাঁ এটা যৌগিক সংখ্যা হবে। এখন তোমরা বলো যে এখানে আর কোনো মিসিং আছে নাকি? 11, 13, 17, 19, 23, 29 একদম ঠিক আছে। এবার ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু বইয়ে যাব। দেখো এই কাজটা আমাদেরকে করতে হবে, এখন করতে হবে। তোমাদের বইয়ের 95 পৃষ্ঠায় আমরা আছি। এই কাজটা আমাদেরকে করতে হবে। এটা একটু উপরে উঠাই দেই। দেখো আচ্ছা যে সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ওগুলা হলো মৌলিক সংখ্যা। ওকে, জি স্যার। যে সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ওগুলা হলো মৌলিক সংখ্যা। সংখ্যা রাওনা একটু আনমিউট করো। হ্যাঁ আচ্ছা, তো এখন এখানে আমরা একটু দেখি যে বলছে যে নিচের সংখ্যাগুলো থেকে মৌলিক এবং যৌগিক সংখ্যাগুলো আলাদা। আচ্ছা বলো তো 7 এটা কি মৌলিক না যৌগিক? স্যার মৌলিক স্যার। তাহলে মৌলিকের 7 আমি এখানে লিখি। 9 মৌলিক না যৌগিক? স্যার যৌগিক। হ্যাঁ 9 যৌগিক, এখানে যাবে। 17 মৌলিক না যৌগিক? মৌলিক। 17 এখানে যাবে। 21 মৌলিক না যৌগিক? যৌগিক। 3 সাথে 21, 3 সাথে 21, 21 কে তো 3 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়, তাই না? জি যৌগিক। স্যার। আচ্ছা। 29 মৌলিক না যৌগিক? হ্যাঁ 29 কে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, 1 আর 29 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে ওইটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা এইখানে যাবে। আচ্ছা বলো 33 কে কিন্তু 3, 11 এবং 33 দেখো এটা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। 35 দেখো 5 সাথে 35 যৌগিক স্যার সংখ্যা, যৌগিক। এটাও যৌগিক সংখ্যা। 45 দেখো স্যার, এটাও 5 নং যৌগিক। 45, 5 নং 45 এটাও যৌগিক সংখ্যা। 5 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়। 47 কে কিন্তু কোনো দিয়ে ভাগ যায় না, 47 ছাড়া স্যার, অন্য কোনো মৌলিক এটা। সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে 47 হলো মৌলিক সংখ্যা। আচ্ছা 55 5, 11, যৌগিক, 55
হ্যাঁ, এটা যৌগিক সংখ্যা, এটা যৌগিক সংখ্যা। 57 দেখো 3 দিয়ে ভাগ যায়, 57কে 3 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? যৌগিক হ্যাঁ, তাহলে এটা যৌগিক সংখ্যা। 3 দিয়ে ভাগ যায়, 3 19 57। 63কেও 3 দিয়ে ভাগ যায়, 3 21 63, এটাও যৌগিক সংখ্যা। 7 নং 63 স্যার। হ্যাঁ, 7 নং 68, এটা তো 2 দিয়ে ভাগ যায়, জোড় সংখ্যা যেহেতু, এটাও যৌগিক সংখ্যা। স্যার যৌগিক। তারপরে 71কে কোনো কিছু দিয়ে ভাগ যায় না, 1 আর 71 ছাড়া অন্য কোনো দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হলো মৌলিক সংখ্যা। মৌলিক। আচ্ছা, 81কে 9 3 দিয়ে ভাগ যায়, 3 27 81, বা 9 দিয়ে ভাগ যায়, 9 যৌগিক নং মানও 81। হ্যাঁ 9 নং 81। আচ্ছা, 83কে কোনো কিছু দিয়ে ভাগ যায় না, 1 আর 83 ছাড়া, তাহলে এটা মৌলিক মৌলিক সংখ্যা। স্যার, মৌলিক। মৌলিক সংখ্যা। 85কে 5 দিয়ে ভাগ যায়, শেষে যেহেতু 5 আছে, 5 সুতরাং 85। যৌগিক। আচ্ছা, তারপরে 91কে কত দিয়ে ভাগ যায় বলো তো? 7 13 91, 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়, তাহলে এটা যৌগিক। যৌগিক সংখ্যা। 95কে তো 5 দিয়ে ভাগ যায়। যৌগিক স্যার। তাহলে আমরা কি করলাম? মৌলিক গুলো একখানে করলাম, যৌগিক গুলো একখানে করলাম। বুঝছো না বুঝুন? বুঝেছি স্যার। বুঝেছো? স্যার। আচ্ছা, মৌলিক গুলাকে একখানে করলাম, যৌগিক গুলাকে একখানে করলাম। জি স্যার। আচ্ছা, এখন শোনো, এখন আচ্ছা সাউন্ড হচ্ছে, আমি মিউট করে দিব, দুই একজনের ওখান থেকে একটু নয়েজ আসতেছে, তাদেরকে আমি একটু মিউট করে দেব। হ্যাঁ, ইয়েস স্যার। মিউট করে দেই। কার কোথা থেকে আসতেছে আমি জানি না, আমি আপাতত সবাইকে মিউট করে দিচ্ছি, দিয়ে আমি রাস এন্ড রিয়াজ, আরহাম আর হলো তামজিদ, এই তিনজন আমি মিউট করব। এই তিন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, দেখো আসসালামু আলাইকুম। 10 ও 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। 10 ও 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। আচ্ছা, তোমাদেরকে মৌলিক গুণনীয়ক সম্পর্কে একটা আগে ধারণা দেই, মৌলিক গুণনীয়ক জিনিসটা কি। আচ্ছা, রিয়াজ না, তোমার নাম রাস, রাজ না তোমার জি নাম? স্যার। জি স্যার। রাস, তুমি আমাকে বলতে পারবা যে 10-এর গুণনীয়ক গুলা কি কি? জি স্যার। কি কি? 1 2 5 10। আচ্ছা, তাহলে 10-এর গুণনীয়ক 4টা, কয়টা? 4টা। 4টা। আচ্ছা, এই যে 10-এর 4টা গুণনীয়ক আমরা দেখতে পাচ্ছি, এই 4টা গুণনীয়কের মধ্যে মৌলিক সংখ্যা আছে কি? জি স্যার। কোনটা কোনটা? স্যার 2টা। একটা এইটা আর এইটা। তাহলে এগুলা হইলো 10-এর মৌলিক গুণনীয়ক, এই দুইটা হইলো 10-এর কি? মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক। হ্যাঁ, মৌলিক গুণনীয়ক। তাহলে 10-এর, আমি যদি তোমাকে প্রশ্ন করি 10-এর গুণনীয়ক গুলা কি কি, তখন উত্তর হলো 1 2 5 10। জি স্যার। কিন্তু যদি বলি 10-এর মৌলিক গুণনীয়ক গুলো কি, তাহলে 2 2 আর 5। 5। 2 আর 5। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি। আচ্ছা, তাহলে বলো তো 10-এর মৌলিক গুণনীয়ক কয়টা? 2টা। কিন্তু 10-এর গুণনীয়ক কয়টা? 4টা। 10-এর গুণনীয়ক হইলো 4টা, কিন্তু মৌলিক গুণনীয়ক হইলো 2টা। একইভাবে 15-এর গুণনীয়ক গুলো কত বলতো? 15-এর গুণনীয়ক 15কে কত কত দিয়ে ভাগ যায়? 15কে কত কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে 15কে ভাগ যায়, 3 দিয়ে যায়। 3 দিয়ে যায়, 3 5 15, আবার 5 দিয়েও যায়, 5 3 15, আবার 15কে তো 15 দিয়েও ভাগ যায়। কারণ এই যে সংখ্যাগুলো আছে, এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা? 3। মৌলিক সংখ্যা কয়টা? একটা। কোনটা? 3। আচ্ছা, একজন বলছে 3, একজন বলছে 5। আচ্ছা, 3 মৌলিক সংখ্যা, 5 কি মৌলিক সংখ্যা না? দুইটাই। হ্যাঁ, তাহলে মৌলিক গুণনীয়ক এই দুইটা। আচ্ছা, 3 আর তাহলে আমরা 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 আরেকটু গভীরে যাব, হ্যাঁ, মনে করো 12-এর গুণনীয়ক কত বলো তো? 12-এর গুণনীয়ক 1 2 3 4 1 2 3 4 6 12। 6 12, এগুলা 12-এর গুণনীয়ক। 12-এর গুণনীয়ক হলো কয়টা? 6টা। জি আচ্ছা, স্যার। এখন বলো তো এখানে মৌলিক সংখ্যা কয়টা আছে? এইখানে মৌলিক সংখ্যা কয়টা আছে? স্যার 2টা। মৌলিক সংখ্যা আছে 2টা, এইটা আর এইটা। তাহলে 12-এর মৌলিক গুণনীয়ক হলো 2 আর 3। জি স্যার। 12-এর মৌলিক গুণনীয়ক হলো 2 আর 3, কিন্তু যদি বলি 12-এর গুণনীয়ক গুলো কি, তাহলে 12-এর গুণনীয়ক হলো 1 2 3 4 5 6টা। 12-এর গুণনীয়ক হলো এই 6টা।
বুঝতে জি পারছো? স্যার। কিন্তু 12 এর জি। মৌলিক গুণনীয়ক হলো এই দুইটা, মৌলিক গুণনীয়ক হলো দুইটা। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। স্যার আমার জি, বাবা স্যার। একটু কথা বলবে। জি জি জি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে আমি একটু আপনার কাছে সদয় জানতে চাচ্ছি যে স্যার এই যে এখন এখানে দেখো, এখানে বলছে যে 10 ও 15 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ আমরা তো অলরেডি দেখলাম যে 10 এর গুণনীয়ক হইল 1, 2, 5 এবং 10, 10। কিন্তু এদের মধ্যে মৌলিক গুণনীয়ক কয়টা? দুইটা, স্যার 2 দুইটা। আর 5। 2 আর 5। আচ্ছা বলো তো এই দুইটা সংখ্যা গুণ করলে কত হয়? স্যার 5 গুণ 10। 10। তাহলে 10। 10 এর পরিবর্তে আমরা লিখবো 2 গুণন 5, 5 দুগুণা 10। এগুলো কিন্তু মৌলিক জি, গুণনীয়ক স্যার। দিয়ে হয়। দেখো মৌলিক গুণনীয়কে আমরা বিশ্লেষণ করছি। তুমি এইভাবে চিন্তা করো না, এমন দুইটা মৌলিক সংখ্যা বলো যে দুইটা গুণ করলে 10 হয়। 5 দুগুণ 10। 2 আর 5, 2 আর 5 গুণ করলে 10 10। হয়। তাহলে 10 কে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে 2 গুণন 5 হয়। আচ্ছা 5 দুগুণে 10। এখন এমন দুইটা মৌলিক সংখ্যা বলো যে গুণ করলে 15 হয়। 3 5 তিন 3 পাঁচা। 5। 3 3 আর 5। 3 আর 3 5 15। 3 5 15। 3 তাহলে 5 3 15। 3 আর গুণন 5। বুঝছো না বুঝো না? 5 বুঝেছি। 15। আচ্ছা এইটা বের করার আরেকটা পদ্ধতি আছে, তুমি এইভাবেও বের করতে পারো। কিভাবে? মনে করো 10 এখানে লিখলা। আচ্ছা 10 কে কত দিয়ে ভাগ করা যায়? এইভাবে একটা টান দিবা। 10 কে কত দিয়ে ভাগ করা যায় বলো তো? 5 5 দিয়ে যায়, আর কত দিয়ে যায়? 2 দিয়ে যায়। 2। ওকে ফাইন, 2 দিয়ে যায়, 2 দিয়ে যায়। আচ্ছা 10 কে 2 দিয়ে, এখন তুমি 2 দিয়ে 10 কে ভাগ করো, 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়? 5। 5। এখানে লিখবা 5। তাহলে আমরা দুইটা সংখ্যা পাইলাম, 2 পাইলাম আর 5 পাইলাম। এই যে 10 কে ভাঙাইলে 2 গুণন 5। একই ভাবে মনে করো 15 আছে, 15 কে মনে করো 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে, 3 দিয়ে তুমি 15 কে ভাগ করলে কত হয়? 3 দিয়ে 15 কে ভাগ করলে 5 হয়। তাহলে 3 5 15। তাহলে এই যে মৌলিক গুণনীয়ক হলো। আমি তোমাদের একটা সংখ্যা দিচ্ছি, এইটা মৌলিক গুণনীয়কে আমরা প্রকাশ করব। দেখো মনে করো 20, এইটাকে আমরা মৌলিক গুণনীয়কে প্রকাশ করব। কিভাবে করব? স্যার 5। না 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 না, এই দেখো 20, এই বলো 20 কে কত দিয়ে ভাগ যায় বলো তো? স্যার 2 দিয়ে যায়। আচ্ছা 2 দিয়ে ভাগ 10 করলাম, দিয়ে 2 যায়। দিয়ে এখন না 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 স্টপ। 2 দিয়ে 20 কে ভাগ করলে কত হয় বলো? 10। 10 হয়। আচ্ছা 10 কে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়? জি স্যার। কত দিয়ে? জি 5। 2 দিয়ে যায় না? 2 দিয়ে যায় না? জি স্যার। জি স্যার যাও। ওকে ফাইন, আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করবো, 2 দিয়ে যায়। আচ্ছা 2 দিয়ে যদি 10 কে ভাগ করো কত হয়? 5। 20। 5 হয়। 2 দিয়ে 10 কে ভাগ করলে 5 হয়। 5। তাহলে দেখো, তাহলে 2 2 5, এখানে আমরা লিখবো 2 গুণন 2 গুণন 5। 5। কি বুঝো নাই? স্যার বুঝেছি। জি স্যার। বুঝেছো? কি স্যার? জি স্যার আমি ওকে, আপনার ক্লাসে প্রথম আনমিউট হলাম। তুমি আজকে প্রথম? জি স্যার। কি নাম তোমার? নাম? রাজেন যারা। তোমার নাম রাজন যারা? আজকে না তুমি, আমার নাম রাজ। তোমার নাম রাজ? জি আমার আপু 5 এ পড়ে যারা। যারা, যারাও আমাদের এখানে ক্লাস করে। জি স্যার। কিন্তু তুমি আজকে প্রথম ক্লাস করছো? প্রথম না, প্রথম আনমিউট হলাম। ওহো, কতদিন থেকে ক্লাস করো? স্যার জানুয়ারি থেকে, ও ডেমো ক্লাসের থেকে। বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাজ, আমি যে তোমাকে আনমিউট করি নাই এই জন্য আমি কিছুটা দুঃখিত। ঠিক আছে, আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ তোমাকে আমি আবারও আনমিউট করব। আচ্ছা রাজ, এখন আমাকে বলো, এই যে 10 ও 15 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, এই জিনিসটা কি তুমি বুঝতে পারছো না বুঝো নাই? জি স্যার বুঝতে জি পেরেছি। তাহলে আমরা সামনের দিকে একটু আগাই। আচ্ছা না, আমরা আরেকটা কাজ করবো এখানে। দেখো আরেকটা কাজ করবো, তোমরা কিন্তু ভিডিওগুলো পরে আরেকবার দেখবা। রাজ, মনে করো আমি 30 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে এই যে বিশ্লেষণ করবো, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করবো 30 কে। আচ্ছা তাহলে কিভাবে করবো একটু বলো। দেখো 30 কে আমরা 2 দিয়ে ভাগ করবো, ভাগ যাবে না 2 দিয়ে? 5 গুণ 3 গুণ 2। আচ্ছা না না না, 5 আগে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 2 দিয়ে যদি আমরা 30 কে ভাগ করি 15 হয়, 15 হয়। এখানে আমরা 15 লিখবো। 15 কে 15। আবার 3 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে 15 কে ভাগ করলে কত হয় বলো তো? 5। এখানে আমরা 5 লিখবো। তাহলে 2 3 5, 5 কে তো আর কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, 1 দিয়ে বা 5 দিয়ে যাই, কিন্তু ওগুলো দিয়ে ভাগ করবো না। মৌলিক সংখ্যা আমাদের হয়ে গেছে 2 গুণন 3 গুণন 5। কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, আমরা একটু সামনে যাব, একটু সামনে যাব। হুম,
হ্যাঁ, এবারে হইলো আসল জিনিস। আমার একটু সমস্যা আছে। এবারে আসল জিনিস, এটা খুব খুব মনোযোগ দাও, খুব মনোযোগ, গভীর মনোযোগ। আচ্ছা, সবাই একটু মনোযোগ দাও। নিচের বক্সের কোন সংখ্যা 2, কোন কোন সংখ্যা 5 এবং কোন কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করে পাশের খালি ঘরে লিখি। এখানে বলছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। কি বলছে? 2 দ্বারা। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। আচ্ছা, আমি বলি এককের ঘরে যদি জোড় অঙ্ক থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। জোড় অঙ্ক মানে এককের ঘরে এই জিনিসগুলো যদি থাকে 0, 2, 4, 6, 8, এগুলোর মধ্যে যে কোনো একটা যদি এককের ঘরে থাকে, যে কোনো একটা ডিজিট যদি এককের ঘরে থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। আমার কথা কি বুঝছো? জি আচ্ছা বলো, এইটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? Yes, sir. এককের ঘরে 2 আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। হবে। এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? No, জি sir. নো 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 আচ্ছা, আচ্ছা, এটা 2 দ্বারা বিভাজ্য হবে? Sir. জি না হবে 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 No, sir. নো স্যার হবে হবে। না? না No, sir. হবে হবে। আচ্ছা, আঁচল, সবাই একটু হাত নামাও তো, সবাই একটু হাত নামাও তো। আঁচলের সঙ্গে আমার একটু কথা বলা দরকার। আঁচল সম্ভবত আইডি নামটা ভুল করে লিখছে। আঁচল একটু রেইজ হ্যান্ড করো। আঁচল একাই রেইজ হ্যান্ড করো। আঁচল তুমি একাই রেইজ হ্যান্ড করো। আর ত্রিকোমা তুমি একটু আনমিট করো। কই আঁচল রেইজ হ্যান্ড করতে পারছে না? আঁচল রেইজ হ্যান্ড করতে পারছে না এবং সে সম্ভবত এখানে তার নামটাও লিখতে পারে নাই। হ্যাঁ, নামটাও লিখতে পারেনি। এই জন্য আঁচলকে আমি আর আঁচলের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে। আচ্ছা আঁচল, তোমার নাম কি জাইন? তোমার নাম কি আঁচল? আচ্ছা, শাওমি না, তোমার নাম কি আঁচল? না। ত্রিকোমা আমি কথা বলতে চাচ্ছি কিন্তু ও আনমিট করতে পারছে না। আচ্ছা ঠিক আছে। অপরাজিতা একটু আনমিট করো তো। ইয়েস স্যার তোমার নাম কি অপরাজিতা? ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে, আমি আঁচলের সঙ্গে কথা বলতে চাইছিলাম কিন্তু আঁচলকে আমি খুঁজে পাচ্ছি না। ও স্যার আমি আঁচল। তাহলে তুমি কেন বলছো না? দাঁড়াও, তোমার নামটা রিনেম করে দেই। বলনি কি সমস্যা ছিল? তুমি অপরাজিতা কেন লিখেছো? স্যার সরি স্যার ওই যে নেটে একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা হোক, অসুবিধা নেই। আঁচল, ও আঁচল অনেক ছাপিছাড়ি চেষ্টা করতেছিল। আচ্ছা হোক। আঁচল দেখো, আঁচল জি আমি স্যার তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম তোমার সাথে। আচ্ছা যাই হোক, আমি বলছি যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে চিনবো? এককের ঘরে যদি 0, 2, 4, 6, 8 এগুলি থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলো তো এইটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? এটা ইয়েস স্যার 30 2 দ্বারা বিভাজ্য হবে। একটু জোরে বলবা, শোনা যাচ্ছে না। এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? জি স্যার জি স্যার। তারপর এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? ইয়েস স্যার ইয়েস স্যার। এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? জি স্যার জি স্যার। হ্যাঁ, শেষে শূন্য আছে তো, এটা হবে না, এইটা হবে 110। শেষে শূন্য আছে 224 হবে, শেষে 4 আছে 280 হবে, 280 হবে, শেষে শূন্য আছে 312 হবে, 312 হবে, শেষে 2 আছে 362 2 দ্বারা বিভাজ্য, শেষে 2 আছে 468 468 শেষে 8 আছে, আর 600 শেষে শূন্য আছে। এগুলা 2 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো? জি স্যার এখন আমরা দেখবো 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য কি? এককের ঘরে যদি 0 অথবা 5 থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য। 0 অথবা 5 তাহলে কোথায় আছে? এই যে এটা 5 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো? এককের ঘরে এই যে দেখো, এককের ঘরে 5 আছে। তারপরে এই যে 30, এটা শেষে 0 আছে, 5 দ্বারা বিভাজ্য। তারপরে 50 5 দ্বারা বিভাজ্য। 55 5 দ্বারা বিভাজ্য। 110 5 দ্বারা বিভাজ্য। 235 5 দ্বারা বিভাজ্য। 280 5 দ্বারা বিভাজ্য। 505 5 দ্বারা বিভাজ্য। 600 5 দ্বারা বিভাজ্য। দেখো 5 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলা, এগুলা দেখো প্রত্যেকটা শেষে 0 আছে, 5 আছে, 0 আছে, 5 আছে, 0 আছে, 5 আছে, রাইট? জি স্যার আচ্ছা, এখন আমরা আসি 10 দ্বারা বিভাজ্য। এককের ঘরে যদি 0 থাকে, এককের ঘরে যদি 0 থাকে
তাহলে 10 দ্বারা বিভাজ্য। কি বললাম বলো তো আচল? এককের ঘরে শূন্য থাকলে 10 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে এককের ঘরে কোথায় শূন্য আছে আমরা একটু চেক করবো, দাঁড়াও এটা মুছে দেই। এককের ঘরে কোথায় শূন্য আছে আমরা একটু দেখি। এই যে এইখানে আছে 30, 30, 50, 50, 50। 110, আচ্ছা, তারপরে 110, 110, 110, তারপরে 280, 280, 280, তারপরে হলো 600, 600। এগুলা 10 দ্বারা বিভাজ্য। দেখো 10 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো খেয়াল করো, প্রত্যেকটার এককের ঘরে শূন্য আছে। প্রত্যেকটার এককের ঘরে কি আছে? শূন্য। শূন্য আছে। স্পৃহা বুঝে নাই। স্পৃহা তুমি কোন জিনিসটা বুঝো নাই বলো? হ্যালো স্পৃহা, স্পৃহা বুঝে নাই। স্পৃহা বলো কোনটা বুঝো নাই? স্যার, হ্যাঁ, 10 দ্বারা বিভাজ্য সংখ্যাটি বুঝি। 5 দ্বারা বুঝো নাই না 10 দ্বারা বুঝো নাই? 10 দ্বারা। আচ্ছা, এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে ওই সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে। আবার বলছি, এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে ওই সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এককের ঘরে শূন্য আছে, যে এগুলোর এককের ঘরে শূন্য আছে, দেখতে পাচ্ছ না? স্যার, আচ্ছা। আর 5 দ্বারা বিভাজ্য কিভাবে চিনবা? 5 দ্বারা বিভাজ্য কিভাবে চিনবা? স্যার, এককের ঘরে যদি 0 বা 5 থাকে। ইয়েস ইয়েস ইয়েস, এই যে 5 দ্বারা বিভাজ্য, 5 আছে, 0 আছে, 0 5 0 5 0 5 0। আচ্ছা, আর 2 দ্বারা বিভাজ্য কি হবে? এককের ঘরে যদি 0 2 4 6 8 এগুলি থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য। দেখো দেখো, এই যে 2 0 6 8 0 2 0 4 0 2 2 8 0। বিষয়টা কি ক্লিয়ার? মাইমুনা বলো, মাইমুনা কোনটা বুঝো নাই? মাইমুনা বুঝে নাই। মাইমুনা, হ্যালো মাইমুনা, বুঝো নাই? আমরা সামনে চলে যাচ্ছি একটু। জাইদার সাথে কথা বলতে বলতে আমরা সামনে আগাবো। জাইদা বলো, তুমি কি বুঝতে পারছো না? এসো নিজে করি, দাঁড়াইতে বলতেছে তোমাকে। এসো নিজে করি, এইটা আমরা একটু বুঝি। এসো নিজে করি, এই পাঁচটা আমরা একটু সলভ করবো আগে। এই পাঁচটা আগে সলভ করবো। দেখো, এসো নিজে করি মানে এগুলো তোমাদের নিজে করতে বলছে। আচ্ছা, তোমরাই করবা। নিচের কোনগুলো 5-এর গুণিতক? তোমরা একটু থিঙ্ক করো, কোনগুলো 5-এর গুণিতক? কোনগুলো 5-এর গুণিতক? আমিরা বলো তো কোনগুলো 5-এর গুণিতক। আমি কিন্তু বলবো না, তুমি বলবা। স্যার ক নাম্বার? ক নম্বর? 0 5 10। আচ্ছা, 0 5 10। আচ্ছা, এগুলা কি 5-এর গুণিতক না? গুণিতক কিন্তু, গুণিতক, 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 গুণনীয়ক না কিন্তু, গুণিতক। ও আচ্ছা, স্যার গুণিতক। এই শোনো, আরে একটা কথা বলি আমিরা, কোন সংখ্যাকে অন্য একটা পূর্ণ সংখ্যা দিয়ে যদি গুণ করো, গুণ করে যে গুণফল গুলো পাই সেগুলা হইলো গুণিতক। এবং গুণিতক গুলো কিন্তু ওই সংখ্যাগুলা, ওই যে সংখ্যাটার গুণিতক হবে তাদের চেয়ে বড় হয়। তাদের চেয়ে কি হয়? বড় হয়। একটা গুণিতক ওই সংখ্যা নিজেই হয়, বাকিগুলা কিন্তু বড় হয়। আচ্ছা, আমি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার করি, তুমি যেহেতু একটু ভুল করে ফেললা। এই যে 5-কে তুমি 1 দিয়ে গুণ করো, কত হয়? 5 হয়। 5-কে তুমি 2 দিয়ে গুণ করো, 10 হয়। 5-কে তুমি 3 দিয়ে গুণ করো, 15 হয়। তাহলে এই যে গুণফল গুলো আছে না, এই গুণফল গুলা হইলো গুণিতক। বুঝতে পারছো? আচ্ছা, 5-কে Yes, তুমি sir. 4 দিয়ে গুণ করো, 5-কে 4 দিয়ে গুণ করো, 20 হয়। তাহলে এই যে গুণফল গুলো পাচ্ছি এগুলো গুণিতক। তাহলে দেখো, এই যে 5 15 20 এগুলো গুণিতক। আচ্ছা, এইটা কেন হবে না? এইটা, এগুলো কেন হবে না বলো তো? এগুলো কেন হবে না? কারণ ওখানে 18 আছে এবং ইয়েস, 18 18 আছে। 18 তো 5-এর গুণিতক না। তাহলে আমাদের উত্তর হবে ঘ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি বুঝতে পারছো, এই জন্য ধন্যবাদ। আচ্ছা, স্যার, বলো বলো, শুনছি। আপনি এই কাজটা শেষ করার পরে আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমার কাজটা শেষ করার পরে যদি সময় থাকে তাহলে কোশ্চেন করি, না হলে নেক্সট ডে করবো। স্যার ছোট্ট 6-এর একটা কোশ্চেন। 6-এর গুণনীয়ক কয়টি? 6-এর গুণনীয়ক কয়টি? 6-এর গুণনীয়ক কয়টি? পড়াবি। 6-এর গুণনীয়ক কয়টি? পড়াবি। 4টি। 4টি। ফারাবি বলো তো 6-এর গুণনীয়ক গুলো কি কি? এটা আগে বলো, 6-এর গুণনীয়ক গুলো কি কি? 4টি।
1 2 3 এবং 6 এগুলো হলো 6 এর গুণনীয়ক, তাই না? এই 6 এর গুণনীয়ক 1 2 3 6। তাহলে এখানে কয়টা গুণনীয়ক আছে? 6 এর কয়টা গুণনীয়ক? 4টি। 4টি। তাহলে 6 এর গুণনীয়ক কয়টি? 4টি। এই যে 4টি। তোমাদের নেক্সট ফ্রাইডে এই চ্যাপ্টারের উপরে এক্সাম হবে, ঠিক আছে? আমাদের অ্যাপের মধ্যে এই চ্যাপ্টারের উপরেই এক্সামটা হবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটুকু বুঝলা, আমার আলোচনা কতটুকু বুঝলা। নিচের কোন জোড়ার সংখ্যা 2টি মৌলিক সংখ্যা? কোন জোড়ার সংখ্যা 2টি মৌলিক সংখ্যা? একটু চিন্তা করো। কোন জোড়ার সংখ্যা 2টি মৌলিক সংখ্যা? 53 এবং এইটা 59। এইটা, হ্যাঁ, মৌলিক সংখ্যা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। 18 এর গুণনীয়ক কয়টি? আচ্ছা, 18 এর গুণনীয়ক গুলো একটু চিন্তা করো। 1 2 3, মানে যেই সংখ্যাগুলো দিয়ে 18 নিঃশেষে বিভাজ্য, যেই সংখ্যাগুলো দিয়ে 18 কে ভাগ করা যায়। তাহলে 1 2 3 6, 3 6 18, 9 2 18 এবং 18। 1 2 3 4 5 6, কয়টি? 6টি। 6টি। নিচের কোনটির সবগুলো মৌলিক সংখ্যা? এই প্রথমটাই, এই যে 7 9 13 17 সবগুলো মৌলিক সংখ্যা। 17 23 এই দাঁড়াও, 39। এইটা মৌলিক সংখ্যা হবে না, এখানকার সবগুলো মৌলিক সংখ্যা না তো। এই যে 21 যৌগিক সংখ্যা, 3 7 21। স্যার 9 নাম্বার হবে। ও সরি 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 সরি, এই যে 9 তো হবে না, 9 হবে না। ঠিক আছে ঠিক আছে, ইউ আর রাইট, ইউ আর রাইট, ইউ আর রাইট। ঠিক আছে, এইটা কেন হবে না বলো তো? এইটা কেন হবে না? স্যার 19 তো না, না 27 না ভাগ না, যায়। 19 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা। এখানে 27 আছে, 3 নং 27, 3 নং 27 ওইটা যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এইটা আমাদের উত্তর, সঠিক উত্তর। তাহলে এইসব অ্যান্সার দেখো, আমারই কিন্তু ভুল হইলো। তাহলে তোমরা যখন এটা অ্যান্সার করবা, নেক্সট ফ্রাইডে কিন্তু আমার এটা এক্সাম হবে এই চ্যাপ্টারের, তো তখন কিন্তু তোমরা একটু সিনসিয়ার থাকবা যেন এই ছোট ছোট ভুলগুলো না হয়। আচ্ছা, আমি একজন আমাকে কোশ্চেন করতে চাইলো, কে? আমিরা স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার আপনি আগের বারে ওই যে একটা ভাগ করাচ্ছিলেন না, এবারে হুম ওই 20 দিয়ে একটা ভাগ করাচ্ছিলেন, এভাবে দাগ টেনে টেনে, ওইটাকে কি নিয়ম বলে স্যার? ওইটাকে কোনো নিয়ম বলে না। এটাকে কোনোটা স্যার মানে নিয়মের কোনো নাম। ওইটার কোনো নাম নাই স্যার? ওইটা হলো লসাগু, যখন আমরা ক্লাস 5-এ শিখবো তখন ওইটাকে বলে ইউক্লিডীয় পদ্ধতি লসাগু নির্ণয়ের। বাট ওইটার সাহায্যে আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আহমেদ শেহজাদ, লসাগু আমাদের ক্লাস 4-এ নাই, আগের বইয়ে ছিল, এবারে নাই। আহমেদ শেহজাদ, আমাদের বইয়ে যতটুকু আছে আমরা ততটুকুই পড়বো, বইয়ের বাইরে আমরা যাব না। ফারিয়া সাউদা, তোমরা কি বুঝো নাই? আচ্ছা, তাহলে আর এরা তো যায়। আচ্ছা ফারিয়া, তুমি কিছু বলতে চাও? স্যার আমি ওটা বুঝতে পারিনি যে কি হ্যারাস করছিলাম, সরি স্যার। ও আচ্ছা, এমনি এমনি, আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় যে, কথা বলবো হ্যাঁ বলো। স্যার, আমাকে বিভাজ্যটা একটু বুঝাই দিবেন? বিভাজ্যটা একটু বুঝাই দিই। আচ্ছা ওকে ওকে, সুন্দর কথা। বিভাজ্য কথাটার মানে কি নাকি? ইয়েস স্যার। আচ্ছা, মনে করো, মনে করো 8, বলো তো এমন একটা সংখ্যা বলো যে সংখ্যা দিয়ে 8-কে ভাগ করবা, কোনো ভাগশেষ থাকবে না, মানে ভাগটা মিলে যাবে। বলো তো। হ্যাঁ, 4। কারণ এই যে 4 দিয়ে তুমি 8-কে ভাগ করো, 4 2 8, কোনো ভাগশেষ নাই, শূন্য। তার মানে আমরা সহজভাবে বলতে পারি যে 4 দিয়ে 8-কে ভাগ যায়, 4 দিয়ে 8-কে ভাগ যায়। তো এইটাকে আমরা বলি যে 4 দিয়ে 8 বিভাজ্য, 8 বিভাজ্য। বুঝছো না বুঝো নাই? আচ্ছা বলো তো, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই 3 দিয়ে কি 8-কে ভাগ যায়? না স্যার। তাহলে আমরা বলবো 3 দিয়ে 8 বিভাজ্য হয় না। 9। বুঝছো না বুঝো নাই? কাকে বলে? আচ্ছা তাহলে এখন তুমি বলো তো, বলো 5 দিয়ে 5 দিয়ে 20, এটা কি বিভাজ্য নাকি বিভাজ্য নয়? স্যার 5 দিয়ে 20, এটা কি বিভাজ্য নাকি বিভাজ্য নয়? ইয়েস স্যার। 5 দিয়ে 20, এটা কি বিভাজ্য না বিভাজ্য নয়? বিভাজ্য। এটা বিভাজ্য। তাহলে বিভাজ্য এবং বিভাজ্য নয়,
এই বিষয়টা কি তুমি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, স্যার একটা কথা বলি, হ্যাঁ বলো বলো বলো। বিভাজ্য মানে কি হচ্ছে সম্পূর্ণভাবে ভাগশেষ না থেকে ভাগ করা। ভাগশেষ না রেখে ভাগ করা, ওইটাকেই বলা হচ্ছে বিভাজ্য। ভাগশেষ না থাকে না, যে ভাগ অঙ্কে ভাগশেষ থাকে না, ওটার আরেকটা নাম আছে নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য, ওকে, নিঃশেষে বিভাজ্য। আমরা আর ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। মাইশা বোধহয় কিছু বলবে। মাইশা, আচ্ছা মাইশা আনমিউট করতে পারলো না, আমরা ক্লাসটা শেষ করব। হ্যাঁ, শেষ করবো, আমাদের ক্লাস 5 এর ক্লাস আছে এখন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।